আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর এ বিষয়ে শাহবাগে কথা বলছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সরাসরি যাচ্ছি সেখানে। আমরা দেখি যে রাষ্ট্রপতিকেও রাষ্ট্রীয় নিরাপত্তায় সেফ এক্সিট দেওয়া হয়েছে, যেখানে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছে, শহীদ পরিবার রয়েছে, তারাও নিরাপত্তায় ভুগছে। সেখানে রাষ্ট্রীয় নিরাপত্তায় রাষ্ট্র আওয়ামী পুনর্গঠনের আমরা দেখতে পাচ্ছিলাম দায়িত্ব নিচ্ছে। সেই জায়গা থেকে আমরা 2 দিন আগে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা ঘেরাও করি। সেটির পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি আজকে আমাদের মোট 3টা দফা ছিল। আওয়ামী লীগকে আমি আমার বক্তব্য লিখিত আকারে পড়ছি। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাইয়ের ঘোষণাপত্র জারি করার দাবিতে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র জনতার আন্দোলন এই অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আমলে নেওয়ার এই যে ঘটনাটি আজকে ঘটেছে, সেটিকে আমরা ইতিবাচক হিসাবে দেখছি। কারণ সরকার আজকে যে সিদ্ধান্তটি নিয়েছে, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। একই সাথে সাথে এতদিন পর্যন্ত ট্রাইব্যুনালে দল হিসাবে কোনো ছিল না, কিন্তু আজকেই দল হিসাবে বিচার করার বিধান যুক্ত করা হয়েছে। ঘটনাগুলোকে আমরা ইতিবাচক ভাবে দেখছি, তবে আমরা মনে করি এতটুকুই যথেষ্ট নয়। বিগত সময়ে জুলাই ঘোষণাপত্র নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারের টালবাহানা আমরা লক্ষ্য করেছি। এছাড়াও আওয়ামী গণহত্যাকারীদের বিচারের দীর্ঘসূত্রিত আমরা দেখেছি। পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও দর্শন, উজিলায় গণহত্যার পর যেখানে তড়িৎ গতিত খুনি লীগের হওয়ার কথা ছিল, সেখানে আমরা দেখেছি অনেক জুলাই বিপ্লবী ও আহত যোদ্ধাদের মামলা নিচ্ছে না বিভিন্ন থানা। অন্যদিকে দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে তৃণমূলে, এমনকি রাজধানী শহরেও জুলাই যোদ্ধারা আওয়ামী গণহত্যাকারীদের দ্বারা হামলার শিকার হচ্ছে। উপরোক্ত বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সুস্পষ্ট অবস্থান এবং তাদের পদক্ষেপ আমরা জানতে চাই। পাশাপাশি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই। আমরা আসিফ নজরুল স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের জানুয়ারিতে আমাদের দ্বিতীয় ট্রাইব্যুনাল হওয়ার কথা থাকলেও আমরা মে মাসে এসেও দেখছি সেটির বাস্তবায়ন হয়নি। সেজন্য আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যকরী সংস্কার চাই। একই সাথে সাথে একটি কথা মাথায় রাখতে হবে, বিগত 1.5 দশকে জুডিশিয়ারিতে যেসব বিচারকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, স্বজনপ্রীতি এবং দলের প্রতি আনুগত্য দেখে সেখানে বিচারক নিয়োগ করা হয়েছে, যেটির কারণে যারা নিরপরাধ মানুষ রয়েছেন এবং ভিকটিম ফ্যামিলি, তাদের ন্যায্যতা এই ট্রাইব্যুনালগুলো থেকে নিশ্চিত হবে কিনা সেটিও প্রশ্নবিদ্ধ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিরুদ্ধে জনতার পক্ষ থেকে যেসব অভিযোগ উত্থাপিত হয়েছে তা আমলে নিয়ে সংস্কার কার্যক্রমে সরকারকে হাত দিতে হবে। দেশের প্রতিটি বিভাগে ট্রাইব্যুনালের অফিস স্থাপন করতে হবে, যাতে করে তৃণমূলে ফ্যাসিবাদের ভুক্তভোগী নাগরিকদের আইন সেবা পেতে কোনো ধরনের ব্যাগ পেতে না হয়।
আমরা আরো দেখেছি আওয়ামী গণহত্যাকারী এবং তাদের ফেসিবাদের প্রতি পূর্ণ সমর্থন। আপনারা দেখেছেন এই আওয়ামী গণহত্যাকে বৈধতা দেওয়ার জন্য, ন্যায্যতা দেওয়ার জন্য আওয়ামী কোলাবোরেটর ফেসিলিটেটর যে কালচারাল উইং রয়েছে সেই উইংগুলো কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এই ফেসিবাদের প্রতি পূর্ণ সমর্থন এই জন্য উৎপাদনকারী সাংস্কৃতিক, মিডিয়া এবং অর্থনৈতিক ফ্রন্টগুলো এখনো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জুলাই অভ্যুত্থান চলমান আন্দোলনকে অবমূল্যায়ন করতে এবং এই আন্দোলনকে দেশি বিদেশি শক্তির চক্রান্ত হিসেবে উপস্থাপন করতে তারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা আওয়ামী ফ্যাসিবাদের ভুক্তভোগী এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য শাহাদাত বরণকারী সকল নাগরিকের মানবিক মর্যাদার প্রতি চরম অপমান। আমরা আরো উদ্বেগের সাথে দেখছি আওয়ামী লীগের অর্থনৈতিক যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং পলাতক গণহত্যাকারীদের অর্থনৈতিক যোগান এখনো পর্যন্ত অটুট রয়েছে। আমাদের কাছে এখনো পর্যন্ত খবর রয়েছে মন্ত্রণালয়গুলোতে এবং আমাদের যে কাজ হয় উন্নয়নমূলক যেসব কর্মকাণ্ড রয়েছে সেখানেও আওয়ামী ফ্যাসিবাদী দূষকদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে এবং সেটির মধ্য দিয়ে আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে এই অর্থনৈতিক কাঠামো এখনো পর্যন্ত অটুট রয়েছে। রাজধানীর শাহবাগে কথা বলছিলেন হাসনাত আব্দুল্লাহ, সরাসরি যুক্ত ছিলাম সেখানে।